গরমের দুপুরে সজনে ডাঁটা ডালের এই পদটি থাকলে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না। তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়ে ওঠা যাবে। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 1 কাপ মুসুরির ডাল আর 1 কাপ ভাজা মুগ ডাল আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ করে দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে আমি সিদ্ধ করে নেব। যখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডালটা একটু ঘুটে নেব। যাদের ঘরে ডাল ঘুটনি আছে তারা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিতে পারবে। আর এবার দিয়ে দিব সজনাটা আমি বাড়ি থেকে এনেছিলাম, তখন কেটে আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো ফালি, এখানে 1 কাপের মতো দিয়ে একটু মিশিয়ে আমি ঢেকে সজনাটা সিদ্ধ করে নেব। তো যখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই যে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম, তারপরে নামিয়ে নিব। নামিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আর 1 চামচ জিরা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে একটু সুঘ্রাণ বের হলে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। যখন পেঁয়াজ রসুনে ব্রাউন কালার চলে আসবে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন আমি ডাল সজনার বাগারটা দিয়ে দিব। তো যখন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার ডাল সজনার বাগারটা দিয়ে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যখন ডালের বাগার দেওয়া হয় না, আমার ঘ্রাণে মনটাই ভরে যায়। মাশাআল্লাহ। তো আমি সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো, এতে করে সুঘ্রাণটা বাইরে আর ছড়িয়ে পড়ে না। তো হয়ে গেল আমার ডাল সজনা। এবার আমি একটু নামিয়ে পরিবেশন করে নিব। তো আমি নামিয়ে নিলাম। এই তো মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি মজার ছিল। গরমের দুপুরে ডাল সজনার এই পদটি থাকলে তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে, আর পেটটাও ঠান্ডা থাকবে। তোমরা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।